বিরতিতে যাওয়ার আগে যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, বেলঘরিয়া দেশপ্রিয় নগরে আক্রান্ত আমরা সভায় হামলার অভিযোগ। ভিডিও ফুটেজে দেখা গেছে যে হামলার সময় ঘটনাস্থলে ছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, পুরসভার 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বিমল সাহা, ছিলেন মদন মিত্রের ছোট ছেলে স্বরূপ মিত্র, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন সেটি। এবং ঘটনার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই গ্রেফতারির প্রতিবাদে আজ বেলঘরিয়া থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থলে পৌঁছন সাংসদ সৌগত রায় এবং তিনি একটি প্রতিবাদ মিছিল করেন এবং নির্বাচন কমিশনের দিকে তিনি আঙুল তোলেন। তিনি বলেন নির্বাচন কমিশন বিরোধীদের হয়ে কাজ করছে। গোপাল সাহা কামারহাটি পুরসভার চেয়ারম্যান, তিনি ঠিক কি বলেছেন এবং পাশাপাশি সিপিএম প্রার্থী কামারহাটির মানুষ মুখার্জি তার বক্তব্য শুনব। সেই সভাটা শুরু হয়েছিল আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলার পর, সম্ভবত প্রদীপ মুখার্জি মাস্টারমশাই তিনি বলতে শুরু করেছিলেন। তখনই এসে মিটিংয়ের উপর হামলা হয়, বেপরোয়া চেয়ার ভাঙচুর করে, মাইক খুলে দেয়, ইট পাটকেল ছুঁড়ে মারে। বেশ কিছু মহিলা, বেশ কিছু পুরুষ তারা আহত হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন হাসপাতালে আছে। পুলিশের অনুমতি নিয়েই এই মিটিং হচ্ছিল। তা এই আক্রমণ তো গত কয়েকদিন ধরে ক্রমশ যত দিন যাচ্ছে বাড়ছে এবং এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে বিমল সাহা কাউন্সিলর, তার নেতৃত্বে এই জিনিস হয়েছে। আমরা পুলিশকে ইতিমধ্যে বলেছি, এখন সবাইকে বার করে দিয়ে আমরা পুলিশকে ফর্মাল কমপ্লেনটা করব। কেন মারতে যাব? মিটিং তো আমরা করছি। যে কোনো কারণেই একটা গণ্ডগোল বাধক, এটাই তাদের মূল লক্ষ্য। কিন্তু আজকে যে ছুটে এসছি আমরা, যারা ন্যূনতম এইটাকে চাই না এবং পার্টি চায় না, তার জন্য আমাদের প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে আসা। নয়তো আমাদের আসতে হতো না। যে মার দিয়েছে, মারের বদলে মার দিয়ে দাও, এটা আমরা কখনো চাই না। আমরা এখনও শান্তি চাইছি, এখনও পিস চাইছি। এখন আমরা আপনাদের মাধ্যমে বলে রাখতে চাইছি যে নির্বাচন সুস্থ হোক। নির্বাচন সুস্থ করার জন্য আপনাদের কিন্তু সংযত হতে হবে। এটা কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, যেটা হওয়া উচিত নয়। এই মুহূর্তে পরিস্থিতি আমরা জেনে নেব সন্দীপ সরকারের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, এখন বিক্ষোভ উঠে গেছে, তবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল সেই 5 জনের বাইরে কিন্তু বিক্ষোভকারীদের যে দাবির মতো আমরা কিন্তু অন্য কোনো গ্রেফতারি দেখতে পাইনি। যে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে 4 জনকে আজকে আদালতে পাঠানো হচ্ছে। এই 4 জনের মধ্যে 3 জন তৃণমূল সমর্থক রয়েছেন, একজন সিপিএম সমর্থক রয়েছেন। অন্যদিকে মূল যিনি অভিযুক্ত রয়েছেন বিমল সাহা, তিনি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে তাকে আজকে আদালতে এখনো অব্দি তোলা যায়নি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূলের দাবি যে কালকে হামলার ঘটনায় তিনি জখম হয়েছেন, তাই তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা তারা থানায় রয়েছেন, থানায় বৈঠক চলছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত এটাই আপডেট। থানায় বিক্ষোভ যেটা ছিল সেটা উঠে গেছে। ধন্যবাদ সন্দীপ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি জানালেন আগে থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন, অর্থাৎ 24 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর বিমল সাহা, তিনি হাসপাতালে রয়েছেন এবং তিনি নজরবন্দি রয়েছেন। 4 জনের মধ্যে 3 জন তৃণমূল কংগ্রেসের এবং একজন সিপিএম এর, তাদেরকে আজকে আদালতে তোলা হবে।